বাবা, এই যে পাথর দেখতে পাচ্ছ না ভাই, এই পাথরেই তো মানে ভয় করে যে কোনো জায়গায় স্লিপ ফ্লিপ খাটে নাকি। তো গাইস আজকে আমরা দেখতে চলেছি হিরো এক্সট্রিম 250R এর খতরনাক অফ রাইডিং। তো গাইস ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো কেমন খতরনাক আমাদের যে অফ রাইডিং হতে চলেছে। তো গাইস মেন জিনিস হচ্ছে কি জানো, আমি আছি হোম টাউনে। এবার হোম টাউনের এখানে আমি একটা রাস্তা দেখেছি যেখানে হচ্ছে অফ রাইডের জন্য হালকা ফালকা 2-3টে প্লেস আছে। এবার আমি আজকে সেইখানে যাবো আর তোমাদের ভাই নিয়ে যাবো আর তোমাদের দেখাবো এক্সট্রিম 250R কেমন তাগড়া অফ রাইড দিতে পারে গাইস। তো চলো গাইস এইখান থেকে আগে বেরিয়ে আগে হাই রোডে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। লেটস গো গাইস। অফ রাইডে যাচ্ছে আমার সোনা একদম প্রথমবার, এর আগে এখনও অফ রাইডে যায়নি, আজকেই যাবে। তো অফ রাইড বলতে কী বলো তো, হালকা ফালকা হয়তো আছে, আমি জানি না কেমন আছে। এর আগের দিন দেখেছিলাম যে নর্মাল আছে, এবার যদি দেখি কেমন থাকে ওইখানে কেমন কি আছে, ঠিক আছে তোমাদের আগে দেখাবো, তারপরে অফ রাইড করবো। অল্প একটু জায়গায়, বেশি বড় না, হালকা ফালকা জায়গায় একটু অফ রাইডের মতন করার চেষ্টা করব। যে না অনেক বড় জায়গা তা না, কিন্তু একটু পাথর টাথর আছে হয়তো, ঠিক আছে পাথর আছে বা সামথিং অন্য কিছু আছে। এটা কিন্তু ভাই বিলের দিকে, হ্যাঁ আমি কিন্তু একটু বিলের দিকে এসেছি। কারণটা এটাই যে কিছুদিন আগে, মানে কিছুদিন না অনেক দিন আগে, 3-4 মাস হয়ে গিয়েছে, তখন আমি কি করেছিলাম, এখানে এসেছিলাম আমার অন্য একটা গাড়ি নিয়ে। তখন দেখেছিলাম যে এখানে জল হয়ে গেছে আর পিচ রাস্তা, ভাই জল হয়ে গেছে মানে কি বলতো সব পাথর পাথর উঠে থাকবে। এবার আমার মনে হয় সেখানে পাথর উঠে আছে, তো সেখানে গিয়ে একটু অফ রাইড করবো, দেখাবো তোমাদের কেমন কি হয় অফ রাইডে আর কেমন কি এই গাড়িটা পারফরমেন্স দেয়। এবার এখানে দেখো এবিএস আছে আর ট্র্যাক মুড আছে, আমি ওইখানে গিয়ে একবার এবিএস দিয়ে দেখাবো, একবার ট্র্যাক মুডে দেখাবো। এবার দেখা যাক কী হয়, তখন মনের মতন জায়গাটা পেলে হয়, নাহলে এই বাগানের মধ্যে ঢুকিয়ে দেবো গাইস। ঠিক আছে বাগানের মধ্যে ঢুকে অফ রাইড করবো। দেখো পুকুর ভাই, চাঁদ দিকে কত সুন্দর। তো গাইস আমি তো এখান থেকেই দেখতে পাচ্ছি যে হালকা হালকা আছে, পাথর উঠে উঠে আছে। এই যে দেখো গাইস এইখান থেকে হালকা হালকা এই যে গর্তটা আছে, এই গর্ত দেখো, এই যে দেখো পাথর মাথর উঠে আছে আর এখানেও দেখো পাথর উঠে আছে। আমি এইখান দিয়ে নেওয়ার চেষ্টা করবো। ও বাবা, এই যে দেখো এই যে গর্তগুলো আছে, ও ও ও ও ও আরে দেখতে পেয়েছো বাবা। চলো গাইস এখানে আগে গাড়িটা রাখি, তারপর তোমাদের একটু দেখাই, তারপর আমি আবার যাচ্ছি। এই ফুলগুলো দেখো, এখানে কিন্তু মাছ ধরে কেউ হয়তো, এখানে মাছও আছে, কত সুন্দর লাগছে এই জায়গাটা, দেখো দারুণ লাগছে গাইস। তো চলো আগে আমি তোমাকে অফ রাইডিংয়ের জায়গাটা একবার দেখিয়ে দিই ভাই, তোমরা বিশ্বাস করবে না যে এখানে কতটা খতরনাক জায়গা, ঠিক আছে মানে ক্যামেরায় তো দেখা যাবে না। দেখো এই যে পাথর দেখতে পাচ্ছ তো, এত বড় বড় পাথর এখানে উঠে আছে দেখো। তাহলে এইখান দিয়ে আমি এইবার যেদিকে যাবো এই দিক থেকে এবার আমি কি করব, এবিএসটা অফ করে দেবো, মানে ট্র্যাক মোড অন করে এখান থেকে যাবো আর এইখান দিয়ে আমি গাড়িটা নামাবো। এখান থেকে দেখি কেমন উঠবে, আর সামনে একটা গর্ত আছে, গর্তেও নামাবো, কেমন কী হয় তোমাদের দেখাবো। দেখো গাইস এখানে কিন্তু কম মনে করো না, এই যে পাথর দেখো, এই পাথর কিন্তু উঠে উঠে আছে। এই দেখো এই যে পাথর দেখো, এত বড় বড় পাথর ভাই এখানে উঠে আছে, তাহলে বুঝতে পারছো কেমন খতরনাক হবে এখানে। চলো আমি নিয়ে আসি একে গাড়ি। এই দেখো এখানে এবিএস আর ট্র্যাক মোড করা আছে, এটাকে চেঞ্জ করার জন্য এই উপরে যে বটনটা আছে এটাকে তোমরা একভাবে ক্লিক করে রেখে দেবে। দেখো ক্লিক করে রাখলে এই যে দেখো ট্র্যাক মোডে চলে এসছে, এবিএস থেকে ট্র্যাক মোডে চলে এসছে। এবার চলো ট্র্যাক মোডে দিয়ে দিয়েছি, এবার দেখা যাক কেমন হয়। ঠিক আছে এক গেরে আছে গাড়ি, এবার এখান দিয়ে আমি নেব। দেখো বাবা ভাই, ভারী গাড়ির এই যে একটা প্রবলেম হয়। চলো আরে ইয়ার কি হলো, গাড়ি বন্ধ হয়ে গেল কেন? উঠে গিয়েছে ভাই,
এবার ওই সামনে গর্তে স্পিডে নামাবো, ঠিক আছে চলো। ও ভাই স্মুথ, ভাই স্মুথ স্মুথ স্মুথ, দারুণ স্মুথ। চলো এটা লাস্ট বার, হ্যাঁ এবার যাবো। এরপরে যখন আবার ব্যাক করবো সামনে থেকে তখন ABS দিয়ে নেবো, হ্যাঁ চলো এবার একটা স্পিডে যাবো করতে হয় এখানে, হ্যাঁ। ও ও ভাই, বাপরে, যে এটা নিয়ে আমি অফ রাইডিং করতে পারবো না, কিন্তু ভাই আমার তো এখনও কোনো জায়গায় প্রবলেম হয়নি, আজকে তো প্রবলেম হলোই না অফ রাইডে। কিসের প্রবলেম হবে ভাই, যদি কন্ট্রোল থাকে। এই দেখো এই যে একটা গর্ত আছে, এই গর্তেও আমি স্পিডে নেবো, দেখো মানে অতটাও ঝটকা ম্যাসেজ হচ্ছে না অন্য সব গাড়িতে যে ঝটকা ম্যাসেজ হয়। এখানে ভাই সাসপেন্সারটা এতটা দারুণ দিয়েছে না, মানে কোনো কিছু আমার ম্যাসেজ হচ্ছে না, বুঝতে পারলে এতটাই স্মুথ দিয়েছে। দেখো এখানে যাব আমি আবার, দেখো এই যে পাথর দেখতে পাচ্ছ না ভাই, এই পাথরেই তো মানে ভয় করে যে কোনো জায়গায় স্লিপ ফ্লিপ খাটে নাকি। এখানে দেখো, এই দেখো ঠিক আছে কত সুন্দর, কোনো প্রবলেমই হয় না এখানে ভাই। অফ রাইডই তো নেই, কোথায় অফ রাইড, পুরো প্লেন জায়গা। কোনো অফ রাইড নেই ভাই এখানে। এই তো এই সামনে যে গর্তটা আছে এই গর্তের এখান দিয়ে যাবো, দুই গাড়ি তো যাবে না গাইস এখানে অফ রাইডে। কত সুন্দর মাটি কামড়ে যাচ্ছে দেখেছো ভাই, দাঁড়াও তোমাদের আমি একবার ক্যামেরাটা রেখে দেখাই যে কত সুন্দর মাটি কামড়ে যাচ্ছিলো। ও ভাই, ও লেভেলের ভাই লেভেলের। আমি আর করছি না, বাড়ি ভাই এখন বাড়ি, যা হয়েছে হয়েছে এখন বাড়ি। অফরাইড ভাই, অফরাইড ট্র্যাক মোড সব কিছু হয়ে গেছে ভাই এখানে। জাস্ট দেখো এখানে জায়গাটা দেখো তোমরা, শুধু ওরকম দেখে মনে হচ্ছে নর্মাল, অনেক বড় বড় গর্ত গাইস, দেখেছো প্রচুর বড় বড় গর্ত। দেখো এখানে, এখানে গাড়ি আমার বেঁধে গিয়েছিল একবার, এই ঢিলটা একবার গাড়ি বেঁধে গিয়েছে অলরেডি, বুঝতে পারলে। চলো বাড়ি ভাই, বেঁচে গিয়েছি, গাড়ি হাতের থেকে পড়েনি, মানে খুব খুশি হয়েছি গাড়ি হাতের থেকে পড়েনি। চলো ভাই, তোমরা আজকে অনেক কিছুই দেখলে গাড়ি কি করেছি আজকে গাড়ি নিয়ে। তো এখন যাব ভাই ডাইরেক্ট বাড়িতে, কারণ অবস্থা খুব খারাপ, গাড়ির ভাই কোলার ফোলার সব চালু হয়ে গিয়েছে। সামনে একটা বাম্পার আছে, হ্যাঁ বাম্পার এরকম স্পিডে তুলবো, দেখি কেমন হয়। কত স্পিডে তুলবো, 30-এ তুলছি, ঠিক আছে বাম্পারটা 30-এ তুলছি। দেখো ও ভাই নর্মাল হয়ে গেল, মানে বুঝতেই পারলাম না বাম্পার পার হয়েছে ভাই। সামনে আর একটা আছে বড় বাম্পার, এটা বড় বাম্পার, এখানে যা যাবে না, নাহলে ভাই নিচে বেঁধে যাবে, বুঝতে পারলে। এখানে নিচে বেঁধে তো অনেকটা বড় বাম্পার ছিল, মানে অনেকটা উঁচু ছিল, নিচে বেঁধে যাওয়ার চান্স বেশি ছিল এখানে, তার জন্য এখানে আমি গেলাম না। চলে এসছি আমাদের হাই রোডে, সাবধানে উঠতে হবে এখানে, দেখলে তো সাবধানে বলতে বলতে কী হয়ে গেল। গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা সবার ভালো লেগেছে। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা করে লাইক করে দিও, আর এই ধরনের মজার মজার রাইডের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।